গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের আবার স্বাগত। তো আজকে হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনেও আমাদের এখানে অনেক আনন্দ হয়, অনেক মজা হয়। তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আমি পুরো রেডি হয়ে চলে এসেছি এখন। তো এখন যাবো মণ্ডপের দিকে। তো চলো যা যাক। কালকে তোমাদের ভালো করে দেখাতে পারিনি, মানে এত পাবলিক ছিল প্রথম দিনকে। তো সরস্বতী মাকে ভালো করে দেখাতেই পারিনি, এত পাবলিক ছিল, আসতেই পারিনি। তো কালকের মানে তুলনায় আর কি আজকে পাবলিকটা একটু কম আছে, অনেকই কম আছে। তো এই জন্য একটু ভালো করে তোমাদের মায়ের মূর্তিটাকে দর্শন করালাম। আর এই যে আমার শাশুড়ি মাও চলে এসছে রেডি হয়ে। তো খানিকক্ষণ ওখানে বসার পরে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে যাই দেখি ভেতরে খাবার দাবারে কি কি মেনু আছে, একবার দেখে আসি। তাই বলে আমি ভেতরের দিকে এসে দেখছি এখনও সব রেডি করেনি, নাহলে তোমাদেরকে দেখাতাম। একটু পরে অনেকটা ভিড় হয়ে যাবে, এখানে থাকাও যাবে না। তো অনেক রকমের মেনু হয়েছিল খাবারের, তো এখনও রেডি হয়ে আর কি পারিনি, সব গোছাচ্ছে সবাই মিলে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, খাবার খেতে খেতে প্রায় 3টে সাড়ে 3টে আমাদের মানে বেজে গেছিলো শুরু করতে। খাবারের ওখান থেকে ঘুরে আসার পরে আমার শাশুড়িমা বলছে, অপু কটা ফটো তুলে দাও। তার জন্য আমি আর কি ফটো তুলে দিচ্ছিলাম ওনাকে। সরস্বতী পুজোর প্রথম দিন তো প্রচণ্ড মানে মণ্ডপের কাছে ভিড় ছিল, আমরা আসতেই পারিনি, ফটো তুলতে পারিনি। তো আমাকে বলছে যে দুটো ফটো তুলে দাও। তো আমি বললাম ঠিক আছে দাও, তুলে দিচ্ছি। তাই আমাদের শাশুড়ি বৌমার কিছু ফটোশ্যুট হচ্ছিল এখানে, আমরা দুজনেও অনেক ফটো তুলেছি। তো আমাদের ফটোশ্যুট পুরো কমপ্লিট। তো তখন মোটামুটি 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। তো আমার শাশুড়িমা বলছে যে চলো এবার খেয়ে আসি, খেয়ে এসে খানিকক্ষণ বসবো, তারপরে ঘরে যাব। আমার অতটা খাওয়ার মানে মন ছিল না, যেহেতু আমি ঘর থেকে খেয়ে এসেছিলাম। তো ওনার অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো আর বয়স হয়ে গেছে, বেশি বেলা করে খাওয়াটাও ঠিক নয়। যার কারণে বললাম ঠিক আছে চলো যাই খাই, দুটো খেয়ে আসি। তো এখানে অনেকটা মানে ভিড় হয়ে গেছিলো, অনেক পাবলিক হয়ে গেছিলো। তাই ওই আস্তে আস্তে একজন একজন করে গিয়ে খাবার নিয়ে সব নিচে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। তো দেখো খাবারের মেনুগুলো তোমরা, তখন তো দেখাতে পারিনি। পনির ছিল, ডাল ছিল, একটা ফুলকপি আলুর তরকারি ছিল, তারপর একটা তেলেগু আইটেম যেটা বেগুন ভটকা বলে ওটা ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, আর দই রায়তা বলে, তো ওইটা আমি আর নিইনি। তো চলে এসছি এখানে। আর সব আমরা এখানে এই যে খাবারটা নিয়ে নিচে বসে গেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে ঠিক ভালো লাগে না, সে নিচে বসেই খায় বা চেয়ার টেবিলে বসে খায়, একটা বসে খাওয়ার মানে আনন্দটা অন্যরকম খাওয়ার। তো এই জন্য নিচে বসে গেছি। এখানে বসেই এবার আমরা খাবারটা খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা এখানে বসেছি। তো আমার ভাই ফোন করলো, বললো দিদি আমি যাব না, তুই আমার জন্য একটু খাবার পাঠিয়ে দে। তো আমার যে ছেলেটা থাকে দোকানে গুড্ডু বলে, ও এসেছিলো খাবার, ওকে ডেকেছিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি বললাম ঠিক আছে চল তাহলে তোকে আমি খাবারটা নিয়ে দিচ্ছি, তুই একটু আমার ভাইকে দিয়ে দিস। তো ঘরেই আছে। আর এই দিদি বলছিল যে তুমি ভিডিও করছো না, ওই জন্য ভিডিও করছিলাম। তো বললাম দিদি দেখো বলে বললাম। তো এই দিদি এখানকার মানে এই কমিটির সদস্যের আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ওনাকে আগের ভিডিওটাতে। আরও অনেকে আছে, কিন্তু সবাইকে তো একসাথে পাচ্ছি না, এই জন্য দেখানো হয়নি। মোটামুটি 6জন এরকম দিদিভাইরা আছে। তো তোমাদের সাথে তাদের কাউকে পরিচয় করাতে পারিনি, সব এদিকে ওদিকে ব্যস্ত ছিল, যার কারণে আর হয়ে ওঠেনি। তো আমি আমার ভাইয়ের জন্য খাবারটা নেব, খাবারটা নিয়ে আমি গুড্ডুর হাত দিয়ে তাকে পাঠিয়ে দেবো। আমরাও আর বেশিক্ষণ থাকবো না, কারণ ভালো লাগছিল না, পাবলিকটাও কম ছিল। আর পরে যদিও বলছিল যে মিউজিক্যাল চেয়ার ফেয়ার এরকম খেলার আয়োজন আছে, তো আমার শাশুড়ি মা চলে গেল বলে আমার আর ভালো লাগছিল না।
আমিও কিছুক্ষণ থাকার পরে একটা দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, তো দিদিভাইটাও চলে গেল, তারপর আমিও চলে গেলাম। তো বন্ধুরা বুঝতে পারছো, আমরা যারা বাড়ির বাইরে থাকি, মানে এই যেমন যারা বম্বে, দিল্লি, বেঙ্গালুরু এরকম সাইডে থাকে, আমরা তো হায়দ্রাবাদে থাকি, তো তাদের জীবন এভাবেই চলে, মানে এভাবেই পুজো কাটে। সে দুর্গা পুজো হোক বা সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজোই হোক। তবে একটা জিনিস খুব ভালো লাগে যে মানে আমাদের বাড়ির দিকে খাবার দাবারে কোনো রকম মানে ব্যবস্থা থাকে না, তো ঘরে সব কিছু সেরে সেখানে মণ্ডপে যেতে অনেকটা মানে সময় নষ্ট হয়। এখানে কোনো ব্যাপার না, সকালবেলায় ঘুম থেকে ওঠো, স্নান করে ফ্রেশ হয়ে মণ্ডপে চলে যাও, মণ্ডপে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওখানেই সারাদিন থেকে যাও, কোনো ব্যাপার না। তো আমাদের দুর্গাপুজোটাও ঠিক এরকমই হয়। দুর্গাপুজোর সময় তো আমাদের সকালবেলা আমরা যদি সেজেগুজে মণ্ডপে চলে যাই, খাওয়া দাওয়ার টেনশন করা লাগে না। তো ভাইয়ের জন্য খাবারটা নিলাম, নেওয়ার পরে তার হাত দিয়ে তো পাঠিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ বসেছিলাম, আমার শাশুড়ি মা চলে গেল, তো একটা দিদিভাই ছিল, থাকার পর আমি কিছুক্ষণ বসলাম, বসার পরে আমিও চলে গেলাম। আমার শাশুড়ি মা আবার আমাকে ডাকছিল, ওনার বলে না, আমারও ভীষণ লুডো খেলার আমাদের একটু নেশা আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই। তো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি যাব লুডো খেলতে। তো তারপরে ঘরে চলে যাচ্ছিলাম, ঘরে যাবার যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। পাশেই আমার ঘর, যদিও দূরে নয়, ওই হেঁটে গেলে 2 মিনিট লাগে। তো ঘরে যাওয়ার পরে গুড্ডু তখনও ছিল, তো ওখানে যাইনি। আমি বললাম তাহলে আমাকে দুটো রিলস ভিডিও শ্যুট করে দে। তো ও দুটো আমাকে রিলস ভিডিও শ্যুট করে দিল। রিলস ভিডিও শ্যুট করার পরে তো আমি চলে গেলাম, যেটা তোমাদের বলছিলাম, লুডো খেলতে আমার শাশুড়ি ঘরে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তো আমার চ্যানেলটিকে তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।